প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির প্রতিক্রিয়ায় চীনসহ শক্তিধর দেশগুলো যুক্তরাষ্ট্রের পণ্যের উপর উল্টো শুল্ক বসিয়েছে। আর এতেই টালমাটাল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। বিনিয়োগকারীরা ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে ট্রাম্পের পারস্পরিক শুল্কারোপের প্রভাবে ৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। মার্কিন শেয়ারবাজারের এমন ধসে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছেন ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ছোট বড় সব বিনিয়োগকারীরা পুঁজি হারানোর আতঙ্কে আছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্ন অটো কোম্পানির দাম পড়ে গেছে, সেখানে আতঙ্কের মধ্যে রয়েছেন বিনিয়োগকারীরা, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি এখানে বিনিয়োগের পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ করেন। আমার ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করছিলাম, তো লস খাইছি। এদিকে তৈরি পোশাক ছাড়াও দেশীয় নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশিরা, যার উপর ভিত্তি করে অনেক গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠানও। চলমান পরিস্থিতিতে পণ্যের দাম বাড়লে জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় সময় পার করছেন তারা। অনেক কিছু বাংলাদেশ থেকে আমদানি এখানে আনতে হয়, তারপরে এগুলো আমরা এখান থেকে ক্রয় করতে পারি। কিন্তু এই শুল্ক বাড়ানোর কারণে দেখা যাবে এখানকার অনেক ব্যবসায়ীরা ওইটা বাংলাদেশ থেকে আনতে চাইবেন। যে শার্টটা হয়তো আমি $50 কিনতেছি, এই ট্যারিফ বসানোর কারণে দেখা যাবে আগামীকালকে থেকে সেই একই শার্টটা আমাদের $70 থেকে $80 কিনতে হবে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য যুদ্ধে জড়ানো ঠিক হবে না বলে মত বাংলাদেশি অভিবাসীদের। আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ তাদের। If Bangladesh government and US they talk together, I think it will be better opportunity for us and for them. ট্রাম্প একটা বিকল্প প্রস্তাবও দিছে যে আমেরিকার যেসব প্রোডাক্ট অন্য দেশে যায় সেগুলোর উপর যদি ওই দেশ ট্যারিফ কমায় তাহলে আমেরিকাও ট্যারিফ কমাবে। বর্তমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প শুল্ক নীতি শিথিলের পথে না এগোলে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার মুখোমুখি হবে বলে শঙ্কা অনেকের। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র।